আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। গত ক্লাসে আমরা আম্মা বাদের আম্মা এর আসর সম্পর্কে জেনেছি, আম্মার আসর সম্পর্কে। আজকে জানবো আমরা আম্মার অর্থ কি। আম্মার অর্থ ওয়া আম্মাল কালামু ফি মানা আম্মা। আম্মার অর্থের ব্যাপারে কথা হলো, আলোচনা হলো। ফাকদে কলার রদি, ইমাম রদি বলেন আম্মার অর্থের ব্যাপারে, ইন্নাহা মাউদু আতুন লিমা আনায়াইনি। আম্মা দুই অর্থের জন্য গঠিত। আম্মা দুইটি অর্থ প্রদান করে। দুই অর্থ আমাদের জানা আছে, আমরা আগে পড়েছি যে আম্মার এক অর্থ হলো তাফসিলুল মুজমাল, সংক্ষিপ্তকে বিস্তারিত বর্ণনা দেওয়া। যা আনি ইখওয়াতুন, আমার কাছে ভাইয়েরা এসেছে। এরপরে আম্মা জাইদুন ফা আকরামতুহু ওয়া আম্মা আমরুন ফা আহানতুহু। এভাবে বর্ণনা দেওয়া হচ্ছে না। প্রথমে ইখওয়াতুন মুজমাল, এরপরে জায়েদ সম্পর্কে, বকর সম্পর্কে, হল সম্পর্কে যদি বলা হয়, এটা হলো তাফসিল। আম্মা দুই অর্থের জন্য ব্যবহার হয়। এক অর্থ হলো লি তাফসিলি মুজমালিন, মুজমালের বিস্তারিত বর্ণনা করার জন্য। নাহাবু হাউলাই ফুদলাউ, তারা হলো সম্মানী। আম্মা জাইদুন ফা ফকিহুন, সম্মানীর মধ্যে তো এটা মুজমাল। অতঃপর জায়েদ হলো ফকি। ওয়া আম্মা আমরুন ফা মুতাকাল্লিমুন, আমর হচ্ছে বক্তা। ওয়া আম্মা বিশরুন ফা মুহান্দিসুন, বিশির হচ্ছে মুহান্দিস, প্রকৌশলী। তো এইভাবে প্রথমে বলা হয়েছে ফুদালাউ, ফুদালার মধ্যে তো সবাই আছে। ফকি হলেও ফুদালার ভিতরে আছে, মুতাকাল্লিম হলেও আছে, অন্য কোনো গুণান্বিত হলেও ভালো গুণে এটাও আছে। তার বিস্তারিত পরবর্তীতে আম্মা দিয়ে বর্ণনা দেওয়া হলো না মুজমালকে। ফুদালা হলো মুজমাল, আম্মা দিয়ে প্রত্যেকটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। আম্মা আসবে লি তাফসিলি মুজমালিন, মুজমালের ব্যাখ্যার জন্য। এক হলো আম্মার অর্থ। আরেকটা আম্মার অর্থ হলো লিস্তিলজামি শাইইন লি শাইইন, কোনো শাইকে কোনো শাইয়ের জন্য আবশ্যক করে দেওয়া। কোনো শাইকে কোনো শাইয়ের জন্য আবশ্যক করে দেওয়ার জন্য আম্মা আসবে। মানে এক শাইয়ের মানে শর্ত যাদার মতো। এক কথায় এখানে শর্তের অর্থ পাওয়া যাচ্ছে। একটা শাইকে আরেকটা শাইয়ের জন্য লাজিম করে দেওয়ার জন্য আম্মা আসবে। ওয়ামিন থাম্মা, এই কারণে ফিলা বলা হয় ইন্না ফিহি মা'আনা শারতি, আম্মার মধ্যে শর্তের অর্থ আছে। যেহেতু আম্মা আসে এক শাইকে আরেক শাইয়ের জন্য লাজেম করতে, তো এক শাইকে আরেক শাইয়ের জন্য লাজেম করা, সেটা তো শর্তের অর্থ। ইন আকরম তানি আকরম তুকা, যদি তুমি আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করব। তাহলে তোমার সম্মান, তুমি যদি সম্মান করো তাহলে আমার সম্মান করাটা লাজেম হবে। তোমার সম্মান করাটা আমার সম্মান করাকে লাজেম করতেছে না? তাহলে একটা আরেকটাকে লাজেম করে দেওয়া, একটা মওকুফ আলাই হওয়া আরেকটা মওকুফ হওয়া, একটা মালজুম হওয়া আরেকটা লাজেম হওয়া, এগুলো তো শর্তের অর্থ। সুতরাং আম্মার ভিতরে যেহেতু ইস্তিলজামু শাই লিশাই আছে, সেই কারণে বলা হয় আম্মার ভিতরে শর্তের অর্থ আছে। তাহলে আম্মার দুই অর্থ হলো, একটা হলো ইস্তিলজামু শাই লিশাই, আরেকটা হলো তাফসিলু মুজমাল, মুজমালকে বিস্তারিত বর্ণনা দেওয়া। দুইটা অর্থ হয়েছে আম্মার। আম্মার দুই অর্থের ভিতরে যেটা ইস্তিলজামের অর্থ, ইস্তিলজামের এক শাইকে আরেক শাইয়ের জন্য আবশ্যক করে দেওয়া যে অর্থ আছে, ওয়াল ইস্তিলজামু লাজিমুন লি আম্মা, ইস্তিলজামটা আম্মার জন্য লাজেম। ফি জামিই মাওয়াকিই ইস্তিমালিহা, আম্মার সমস্ত ব্যবহারের মধ্যে ইস্তিলজামটা থাকবেই, সেটা হচ্ছে আম্মার জন্য। বিখিলাফি মা'আনাত তাফসিল, মা'আনাত তাফসিল প্রত্যেক ব্যবহারের মধ্যে থাকা আবশ্যক না, মা'আনাত তাফসিল থেকে খালিও হতে পারে। ফাইন্না আম্মা, অতঃপর আম্মা কদে তাতাজাররদু, কখনো কখনো পৃথক হয়, আনহু আই আন মা'আনাত তাফসিলি, তাফসিলের অর্থ থেকে। ওয়াকদে ইলতাজামা, আচ্ছা তাহলে আমরা জানলাম আম্মার দুই অর্থ। একটা হলো ইস্তিলজামু শাই লিশাই, এক শাইকে আরেক শাইয়ের জন্য আবশ্যক করে দেওয়া, আরেকটা হলো তাফসিলু মুজমাল, সংক্ষিপ্তকে বিস্তারিত বর্ণনা দেওয়া। আম্মার মধ্যে যেটা ইস্তিলজামু শাই লিশাইয়ের অর্থ আছে, সেটা আম্মার প্রত্যেক ব্যবহারের জন্য ওয়াজিব। প্রত্যেক জায়গায় আম্মা থাকলেই ইস্তিলজামু শাই লিশাই থাকতে হবে, শর্তের অর্থ এটা থাকতে হবে। কিন্তু আম্মার মধ্যে যেটা তাফসিলের অর্থ, সেটা আম্মার জন্য আবশ্যক নয়।
কখনো কখনো আম্মার মধ্যে তাফসিলের অর্থ এটা থাকতে পারে, আবার কখনো কখনো পৃথকও হয়। এটা হলো মাযহাব। কিন্তু ওয়াকদে ইল তাজামা বা আদুহুম, নাহবিদদের অথবা আরবদের কেউ কেউ আবশ্যক করে দিয়েছে হাদাল মানা আইদন, এই অর্থটাকেও, অর্থাৎ তাফসিলের অর্থ এটাও আম্মার জন্য লাজেম, যেমনিভাবে ইস্তিলজামু শাই লিশাই লাজেম। এর আগে মাযহাবটা আমরা পড়েছি, সেটাই হলো সহি যে তাফসিলের অর্থ থেকে খালিও হতে পারে, কিন্তু শর্তের অর্থ সব সময় থাকতে হবে। কিন্তু কেউ কেউ বলতেছে তাফসিলের অর্থ এটাও সব সময় থাকতে হবে ফি আম্মার মধ্যে, ফি জামিই মাওয়াকি ইহা, আম্মার প্রত্যেক জায়গার মধ্যে যেখানে আম্মা ব্যবহার হবে তাফসিলের অর্থ আবশ্যক করে দিয়েছে কেউ কেউ। আচ্ছা, তাফসিলের অর্থ যখন থাকবে তখন তাআদ্দুদ লাগবে না? তাফসিল মানে কি? হা উলাই ফুদলাউ, ওরা হলো সম্মানী, আম্মা জাইদুন ফা ফকিহুন, ওয়া আম্মা আমরুন ফা আলিমুন, ওয়া আম্মা বকরুন ফা মুহান্দিসুন। তো এইভাবে তাফসিলের জন্য তা আম্মা একাধিক লাগে, বর্ণনা দেওয়ার জন্য তা একাধিক প্রয়োজন। সুতরাং ফালতুজিমা, আবশ্যক করা হয়েছে যিকরুল মুতাআদ্দদকে উল্লেখ করা বাদাহা, আম্মার পরে। যেহেতু আম্মার মধ্যে অবশ্যই তাফসিলের অর্থ থাকতে হবে, তো তাফসিলের জন্য তো মুতাআদ্দদ লাগে। তাফসিল বিস্তারিত বর্ণনা করার জন্য তো মুতাআদ্দদ লাগে, একাধিক লাগে। প্রথমে বললেন জানি ইখওয়াতুকা, আমার কাছে তোমার ভাইয়েরা আসলো, তো ভাইদের প্রত্যেক সম্পর্কে যদি বিস্তারিত বলতে হয় মুতাআদ্দদ লাগবে না? জায়ের সম্পর্কে বলতে হবে, ফলের সম্পর্কে বলতে হবে, বকর সম্পর্কে বলতে হবে, মুতাআদ্দদ প্রয়োজন। সে কারণে তারা আম্মার পরে মুতাআদ্দদকে আবশ্যক করে দিয়েছে, যেহেতু আম্মা তাফসিলের অর্থ থেকে খালি হয় না, আর তাফসিলের জন্য মুতাআদ্দদ প্রয়োজন। সুতরাং এদিকে তাফসিলের ক্ষেত্রে যদি দ্বিতীয় মাযহাবকে ধরি, তাহলে আম্মার জন্য শর্তের অর্থও লাজেম, অর্থাৎ ইস্তিলজামু শাই লিশাই এটাও লাজেম, তাফসিলের অর্থ সেটাও লাজেম। যদিও বা তাফসিলের অর্থ নিয়ে দুইটা মাযহাব আছে, এক দলের মতে তাফসিলের অর্থ লাজেম নয়, তাফসিলের অর্থ থেকে কখনো কখনো আম্মা খালিও হতে পারে, আরেক দলের মতে তাফসিলের অর্থটাও লাজেম। আচ্ছা, হ্যাঁ না, হরফ আতফ দিয়ে না, আম্মাকে তাকরার করতে হবে, যেহেতু আম্মা আসবে তাফসিলের জন্য, সে কারণে আম্মাকে আনতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওয়াবিল জুমলাতি ফি মানাত তাফসিলি কওলান, মোট কথা হলো তাফসিলের ব্যাপারে দুইটা কওল, এটাই তো বোঝা গেল। তাফসিলের ব্যাপারে দুইটা কওল, ইস্তিলজামু শাই লিশাইয়ের ব্যাপারে এক কওল, এটা লাজেম। তাফসিলের ব্যাপারে দুই কওল। আল আউয়ালু আন্নাহা কদ তাতাজাররাদু আনিত তাফসিলি, প্রথম কওল হলো কখনো কখনো আম্মা তাফসিলের অর্থ থেকে পৃথক হয়। ওয়াসানি আন্নাহা লা তাতাজাররাদু আনহা, দ্বিতীয় কওল হলো তাফসিলের অর্থ থেকে সেটা কখনো পৃথক হয় না। বাল না, তাফসিলের অর্থটা তার থেকে কখনো কি হয় না, পৃথক বাল লাজিমুন লাহা, বরং আম্মার জন্য লাজেম। এটা হলো দ্বিতীয় কওল। আচ্ছা, দ্বিতীয় কওল অনুযায়ী যদি ধরি আমরা, তাহলে আম্মা থাকার হতে হবে না, তাফসিল হলে তো থাকার লাগে, সুতরাং আম্মা যেখানে থাকবে সেখানে থাকার লাগবে। যদি কোনো জায়গার মধ্যে আম্মা একবার দেখেন, আরেকবার দরকার হলে উজ্জ মানতে হবে। আম্মা তাফসিলের জন্য হলে অবশ্যই তাকরার প্রয়োজন। ফালাতানি লাবুদ্দা মিন তাকরারি আম্মা যাহিরান আও তাকদিরান, দ্বিতীয় কওল অনুযায়ী আম্মাকে অবশ্যই তাকরার করতে হবে, সেটা যাহিরান হোক তাকদিরান হোক। এখন যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে ওয়া আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, তো এখানে আম্মা, আরেকবার তো আম্মা নাই, সুতরাং তারা যেহেতু বলেছে আম্মা তাফসিলের জন্য, তাহলে আরেকবার আম্মা উজ্জ মানতে হবে। তো তারা এটার পরে ওয়ার রাসিখুনা ফিল ইলমি, সেটার আগে আম্মা উজ্জ মেনেছে, অথবা তারা এটা এভাবে ব্যাখ্যা দিয়েছে আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম যায়গুন, এক আম্মা, আরেকটা বাক্য এখানে উজ্জ আছে, এটা হলো যাদের কলমের মধ্যে বক্রতা আছে তারা মুতাশাবিহাতকে অনুসরণ করে। এরপর আরেকটা বাক্য উজ্জ আছে, এটা কি ওয়া আম্মাল্লাযীনা লাইসা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনাল মুহকামাত, যাদের অন্তরে বক্রতা নাই তারা মুহকামাতের অনুসরণ করে। সুতরাং বিস্তারিত হলো না, জাইগুনের ব্যাপারে আবার জাইগুন যাদের কাছে নাই তাদের ব্যাপারে আবার আরেকটা আম্মা উজ্জ আছে। সুতরাং যারা যারা বলেছে আম্মার জন্য তাফসিলের মানা লাজেম, তাদের মতে আরেকটা আম্মা উজ্জ মানতে হবে, যদি আম্মা একাধিক না থাকে একাধিক উজ্জ মানতে হবে, তাফসিলের অর্থ থেকে পৃথক হবে না যারা বলেছে তাদের মতে। সুতরাং এই দুই কওলের ভিতরে কোন কওলটা প্রাধান্য পাবে? আল্লামা রদি বলেন ওয়াখতার রদি, ইমাম রদি এখতিয়ার করেছে আল কওল আল আউয়ালা, প্রথম কওলকে, ওয়ারদ্দা সানিয়া,
দ্বিতীয় কৌল যারা বলেছে মানায় তাফসির আবশ্যক, সেটাকে আল্লামা রদি রদ করেছে বিকৌলিহি, তার এই কথার মাধ্যমে। ইন্না জাওয়াজাস সুকুতি, নিশ্চয় চুপ থাকা বৈধ হওয়া, আলা মিথলি কৌলিকা, তোমার এই ধরনের কৌলের উপর। আম্মা জাইদুন ফাকওয়াইমুন, এটা সবাই একমত যে আম্মা জাইদুন ফাকওয়াইমুন বলে যদি চুপ থাকেন এটা অশুদ্ধ হবে না। আম্মা জাইদুন ফাকওয়াইমুন, শুরুতে আপনি এসে বললেন আম্মা জাইদুন ফাকওয়াইমুন, আর কিছু বলেন নাই, চুপ থাকা শুদ্ধ। আম্মা জাইদুন ফাকওয়াইমুন বলে চুপ থাকা শুদ্ধ হওয়াটা প্রমাণ করে আম্মার মধ্যে তাফসিলের অর্থ আবশ্যক না। তাফসিল হলে এখানে তাফসিল কোথায়, মা বাদ কোথায়, এটা বলে তো চুপ থাকা শুদ্ধ। যদি তাফসিল আবশ্যক হতো তাহলে আম্মা জাইদুন জাহিবুন বলে চুপ থাকা শুদ্ধ হতো না। এরকম চুপ থাকা শুদ্ধ হওয়াটা ইয়াদে ফাউ দফা করে দাওয়া ইলতিজামিল তাফসিলি ফিহা, আম্মার মধ্যে তাফসিলের অর্থ আবশ্যক বলে যারা দাবি করেছে তাদের দাবিকে প্রত্যাখ্যান করে, তাদের দাবিকে দফা করে। যেহেতু আম্মা জাইদুন ফাজাহিবুন বলে চুপ থাকা শুদ্ধ, তো চুপ থাকলে আর তাফসিল কোথায়? ঠিক আছে, এটা আল্লামা রদি ইখতিয়ার করেছে প্রথম মাযহাবকে। তাহলে দুই অর্থ হলো, এক হলো আম্মার মধ্যে তাফসিলের অর্থ, আরেক হচ্ছে ইস্তিলজামু শাইলি শাইয়ের অর্থ। আরেকটা অর্থকে বৃদ্ধি করেছে আল্লামা জামাখশরী। আল্লামা জামাখশরীর মতে তাকিদের অর্থও দেয়। আপনি যদি চান তাকিদ দেওয়ার জন্য যে জায়েদ অবশ্যই চলে গিয়েছে, এটা যদি আপনি তাকিদ দিয়ে বলতে চান বলবেন আম্মা জাইদুন ফাজাহিবুন, তাহলে তাকিদের অর্থও আছে আল্লামা জামাখশরীর মতে। দেখেন ওয়াজাদ আজ জামাখশরী, আল্লামা জামাখশরী বৃদ্ধি করেছে ফি মানাহা, আম্মার অর্থের মধ্যে আত-তাওকিদা, তাওকিদকেও। ইনি কি বলেছে, ইদা কসাত্তাত তাওকিদা, যখন তুমি তাকিদের ইচ্ছা করবে, কুলতা বলবে আম্মা জাইদুন ফাজাহিবুন, তাকিদের ইচ্ছা করলে এটা বলবে। এই কারণেই তো ওয়ালিযালিকা ক্বালা সিবাওয়াই ফি তাফসিরিহি মাহামা ইয়াকুন মিন শাইইন ফাজাইদুন জাহিবুন, আপনি যদি বলেন আম্মা জাইদুন ফাজাহিবুন, সেটার ব্যাখ্যা করেছে আল্লামা সিবাওয়াই যে এটার অর্থ হলো মাহামা ইয়াকুন মিন শাইইন ফাজাইদুন জাহিবুন, সেখান থেকে যা যা হজম আমরা গতকাল আছে পড়েছি আম্মা জাইদুন ফাজাহিবুন কেমন হয়েছে, মাহামা ইয়াকুন মিন শাইইন ফাজাইদুন জাহিবুন, মাহামা হজব হলো, ইয়াকুন মিন শাইইনকে হজব করা হলো। এখন আছে আম্মা ফাজাইদুন জাহিবুন, আম্মা এবং ফার মাঝখানে যা যার অংশ জায়েদকে নিয়ে আসা হলো, আম্মা জাইদুন ফাজাহিবুন। সুতরাং আম্মা জাইদুন ফাজাহিবুন মূলত ছিল মাহামা ইয়াকুন মিন শাইইন ফাজাইদুন জাহিবুন। তো এটা টাকার মানে তাকিদ টাকা কেমনে, মাহামা ইয়াকুন মিন শাইইন মানে যখনই কোনো কিছু হয় ফাজাইদুন জাহিবুন, জায়েদ জাহেব হয়, যখনই কোনো কিছু হয়। তো এমন কোনো মুহূর্ত আছে যে মুহূর্তে কোনো কিছু হচ্ছে না, তার মানে জায়েব অবশ্যই জাহেব, জায়েব অবশ্যই। আমি যদি বলি যদি তুমি আসো আমি যাব, তাহলে এটার মধ্যে সন্দেহ আছে, তুমি আসতেও পারবে না আসতে পারো, আসলে যেতে হবে না আসলে যেতে হবে না, এটাই কিন না, সন্দেহ আছে। আর আমি যদি বলি যে কোনো একটা জিনিস সংঘটিত হলেই আমি যাব, তো কোনো একটা জিনিস তো প্রত্যেক সময় অবশ্যই সংঘটিত হচ্ছে, এই সময় কোনো না কোনো কিছু সংঘটিত হচ্ছে না, সামনে যে সময় আসবে সেই সময় এর মধ্যে কোনো না কোনো জিনিস সংঘটিত হবে না, তাহলে তা আম শর্ত, যেহেতু আম মানে যা যা এটা হতেই হবে, সুতরাং তাকিদ না, যেটা হতেই হবে অবশ্যই সেটা হলো তাকিদ। সেই এটার ভিতরে তাকিদের অর্থ আছে বিদায় আল্লামা সিবাওয়াই এটার ব্যাখ্যা করেছে মাহামা ইয়াকুন মিন শাইইন দিয়ে। ঠিক আছে, যখনই কোনো কিছু মজুদ হয় তখনই জায়েদ চলমান হয়, একদা জায়েদ চলমান হয়ই। তাকিদের অর্থ শর্ত যেহেতু আম, তা আম হলে যেটা পাওয়া যাবেই। ঠিক আছে, সুতরাং আল্লামা জামাখশরী আম্মার আরেকটা অর্থ বৃদ্ধি করেছে, সেটা হলো তাকিদের অর্থ। আম্মার কয় অর্থ হলো? তিন অর্থ। ওয়াফিল মুগনি, মুগনির লবিবের মধ্যে আছে আম্মা কৌনুহা হারাফা শারতিন ফাবিদলিলি। আচ্ছা, আম্মা হরফে শর্ত না, ইস্তিলজামু শাইলি শাইয়ের জন্য আসে না, তা আম্মা যে শর্তের জন্য এটা দলিল কি? আম্মা আমরা বুঝলাম আম্মা তাফসিলের জন্য, তাফসিলের মধ্যে আসতেছে দেখতেছি প্রথমে মুজমাল এরপর তাফসিল, সেটা দেখা যাচ্ছে ভারতে। এখানে কোনো শর্তের অর্থ নাই, আম্মা জাইদুন ফাজাহিবুন, কিন্তু আম্মা শর্তের জন্য বলতেছি কেমনে আমরা? এটা তো আসল বের করলে না শর্ত আছে এটা বোঝা যাচ্ছে, অর্থ করার সময় কোনো শর্তের অর্থ করতেছি না। ঠিক আছে, তো শর্ত যে আছে সেটা আমরা বুঝবো কিভাবে? মূলত শর্ত আছে, সেটা বুঝতেছি না কেন? শর্ত এটা আম বিদায়, আম হলে বোঝা যায়, যায় না, আম হলে তো এটা সবগুলো আছে, তো সেই হিসেবে নির্দিষ্ট হলে তুমি আসলে আমি যাব হলে বোঝা যায়।
যখনই কোনো কিছু হয় জায়েজ চলমান, তার মানে জায়েজ চলমান হবে। যখনই কোনো কিছু হয় কথাটা বলার প্রয়োজন নেই। কোনো কিছু তো হবেই হবে, এটা বলার তো প্রয়োজন। আম হলে সেটা স্বাভাবিকভাবে বোঝা যায় না, খাস হলে বোঝা যায়। এখানে শর্ত আম বিদায় মনে হচ্ছে শর্ত কোথায়, মূলত শর্ত আছে। যেমন নাকি খানা, অনেকে বলতেছে খানার ভিতরে হাদস নেই, খানার মধ্যে হাদস নাই। হাদস আছে, আম বিদায় বোঝা যাচ্ছে না। কারণ খানা বললে সেখানে কিয়ামও আছে, সেখানে জুলুসও আছে, সেখানে কতলও আছে, সেখানে ইজিতিনাবও আছে, তাই বোঝা যাচ্ছে না। তা কানার যখন কোনো একটা খবর নির্দিষ্ট করে আসে, তখন কানার ভিতরে যে হাদস আম, খবরের মাধ্যমে সে আম হাদসটা খাস হয়ে যায়। তাই আমাদের মনে হয় হাদসটা মনে হয় খবরের, হাদস এটা খবরের না, সেটা কানার, সেটা খবরে আম কাজ করে দিয়েছিল। যদি বলেন কানা জাইদুন, এই কানার মধ্যে কিয়াম আছে, কানার মধ্যে জুলুস আছে, কানার মধ্যে ইজিতিনাব আছে, প্রত্যেক খবর কানার মধ্যে। যখন বললেন কয়মান, কানার মধ্যে কিয়ামও ছিল না। যখন খবর কয়মান আসছে, কানার মধ্যে যেটা কিয়াম ছিল সেটা নির্দিষ্ট হয়ে গেছে, বাকিগুলো বাদ হয়ে গেছে। সুতরাং এ কথা সঠিক নয় যে যদি বলি কানা জাইদুন কয়মান, জায়েদের জন্য কানায়ে কয়মানের গুণ, খবর যেটা কয়মান সেটার গুণ কিয়ামকে সাব্যস্ত করেছে না, কয়মানের গুণ কিয়ামকে সাব্যস্ত করে নাই, খানার গুণ কিয়ামকে সাব্যস্ত করেছে। খানার ভিতরেও কিয়াম আছে, কানার ভিতরে জুলুস আছে, কানার ভিতরে অন্য কিছু আছে। এখন শুধু কিয়াম আছে কেন, খবরের কারণে নির্দিষ্ট হয়ে গেছে। সুতরাং আম বিদায় মনে হচ্ছে কানার ভিতরে হাদস নাই, আসলে কানার ভিতরে হাদস আছে। এটা বুঝে যাচ্ছি যে আম হলে সেটা বুঝে আসে না সহজে। আম হলে সেটা, তাহলে এখানে শর্ত, এটা আম বিদায় মনে হচ্ছে শর্ত নাই, মূলত শর্ত আছে। তা আমাদেরকে আরেকটা বাহ্যিক দলিল দিয়ে দেখা দিচ্ছে, যদি শর্তের জন্য না হতো কি ফা আসতো, এখানে তো ফা আছে, তো ফা বলতেছে আম্মা কিসের জন্য, শর্তের জন্য। শর্ত এটা আম বিদায় বোঝা না গেলেও দেখেন ওয়াফি ওফিল মুগনি আম্মা কৌনুহা হারফা শারতিন ফাবি দলিলি লুজুমিল ফাই বাদাহা, তারপরে ফা আবশ্যক হওয়াটার দলিলে বোঝা যায় যে আম্মা শর্তের জন্য। ওয়া আম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, তাহলে ফা আছে না, ফায়ালামুনা, এ ফা আবশ্যক। আচ্ছা যদি বলেন ফাটা, তাহলে আমরা আত্ম ধরি, ফাটা যার জন্য না ধরে আমরা তো আত্ম ধরতে পারি না, আত্ম ধরা যাবে না। কারণ আল্লাযীনা আমানু হলো মুবতাদা, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম হলো খবর। খবরের শুরুতে তো ফা হরফে আতিফা আসে না, খবরের শুরুতে তো ফা হরফে আতিফা, জাইদুন কয়মুনের মধ্যে জাইদুন ফা কয়মুন বললে হবে, তাহলে খবরের শুরুতে তো ফা আতিফা। এখন খবরের শুরুতে ফা মানি নিশ্চয় আতিফা নয়, এটা জাযাইয়া, ঠিক আছে। আম্মা জাইদুন ফা আলিমুন, আলিমের আগে ফাটা ফা আতিফা হতে পারে না, কারণ আলিমটা হচ্ছে খবর জাইদের, খবরের আগে ফা আতিফা হতে। যদি বলেন জায়দা বলি, তো জায়দা হলে তো হজব করা যায়, এ ফাকে হজব করা যায় নাই। জায়দা মানে কি, যাকে রাখলে যেরকম, না রাখলেও সেরকম, ঠিক আছে। ওয়া জায়দাতু ইয়াসিহু আনহাল ইস্তিগনাউ মা আন্নাহু লা ইয়াসিহু সাবাতা আন্নাহা লিল জাযাই। আর এটা কিও হতে পারে না, জায়দাও হতে পারে না, কারণ জায়দা থেকে ইস্তিগনা জায়েজ, এখানে তো ইস্তিগনা জায়েজ নাই, ঠিক আছে। আচ্ছা, অমুখাপেক্ষী হওয়া মানে ফাকে ফেলে দিলেও জায়েজ হওয়ার কথা, এখানে তো ফেলে দিলেও জায়েজ হচ্ছে না, বোঝা গেল এটা জায়দা নয়। কলা ইবনুস সাজারি ফি আমালিহি, আল্লামা ইবনুস সাজারি তিনি তার আমালি ইবনে সাজারি এই কিতাবের মধ্যে 1 নম্বর খণ্ড 290 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, ওয়াকদে তুহদাফুল ফাউলিদ দরুরাতি। তাহলে আমরা জানলাম আম্মা তো শর্তের জন্য লাজেম, শর্তের অর্থটা আমার মধ্যে থাকতেও হবে, তো সেই হিসেবে ফা লাজেম না, ফা লাজেম। এখন ফার ব্যাপারে আমরা আগে কিছু আলোচনা করেছি। আচ্ছা, ফা যেটা আম্মার জবাবে আসে সেটাকে জরুরতান কখনো কখনো হজব করা হয়। ওয়ামিনহু কওলু শায়ের, আর হজব থেকে শায়েরের কওল, ফা আম্মাল কিতালু লা কিতালা লাদাইহিম ওয়ালাকিন্না সাইরান ফি ইরাদিল মাওয়াকিবি। এখানে দেখেন ফা আম্মাল কিতালু লা কিতালা লাদাইহিম, ফা সহত বলা দরকার ছিল ফালা কিতালা লাদাইহিম, আম্মাল কিতালু ফালা কিতালা লাদাইহিম, কিন্তু সেটা না বলে লা কিতালা লাদাইহিম, ফাকে হজব করা হয়েছে না। জরুরতান, জরুরতে শেরের ক্ষেত্রে ফাকে হজব করা জায়েজ আছে। আর জরুরত না হলে ও আম্মা ফি গায়রি দরুরতি, গায়রে জরুরতের ক্ষেত্রে ফাজাওয়াজাহু বাদুহুম, কেউ কেউ ফাকে হজব করা জায়েজ দিয়েছে মা হাসফিল কৌলি, কৌলের হজবের সাথে। তাহলে দেখেন জরুরতের ক্ষেত্রে ফাকে হজব করা জায়েজ, আম্মার পরে ফা আসে, ফাকে জরুরতের ক্ষেত্রে হজব করা জায়েজ। গায়রে জরুরতের ক্ষেত্রে কেউ কেউ বলেছে
যদি ফার পরে কোল মাসদার থেকে ফেল থাকে, কলা থাকে, কিরা থাকে, ইয়াকুলু থাকে, ইউকলু থাকে, ফার পরে যদি কোল মাসদার থেকে ফেল থাকে, ওই কোল ফেলটাকে হজব করলে ফাকেও তাবান হজব করে দিতে পারবেন, অন্যথায় হজব করতে পারবেন না। তাহলে ফাকে হজব করার ক্ষেত্রে কায়দা হলো জরুরতে শেরের ক্ষেত্রে হজব করতে পারবেন, আর জরুরত ছাড়া অন্য জায়গায় কোল ফেলকে সহ হজব করে দিলে হজব করতে পারবেন, না হজব করতে পারবেন না। ঠিক আছে, এটা একদলের মাযহাব, এটাই হলো জমহুরের মাযহাব। কেউ কেউ মুতলাক মানা করেছে যে ফাকে কোল ফেলকে হজব করলেও করা যাবে না, কোল ফেলকে হজব করলেও করতে পারবেন না। দেখেন, ও আম্মা ফি গায়রিদ দরুরতি, অতঃপর গায়রে দরুরতের ক্ষেত্রে ফাজাওয়াজাহু বাদুহুম, কেউ কেউ তাকে জায়েজ দিয়েছে যে ফাকে হজব করা জায়েজ দিয়েছে, মা হাসফিল কওলি, কোলকে হজবের সাথে, ওয়াল বাদুল আখর, অন্যান্যরা মানা আহু মুতলাকান, ফা হজবকে মুতলাকভাবে নিষেধ করেছে, কোলকে হজব করলেও হজব করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা। কলা ইবনে হিশাম বলেন, ফাইন কুলতা কদ হুযিফাতিল ফাউ ফিত তানজিলি, কোরআন শরীফের মধ্যে ফাকে হজব করা হয়েছে আম্মার জবাবে, ফি কওলিহি তাআলা, আল্লাহ তাআলার কওলের মধ্যে, ফা আম্মাল্লাযীনা ওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম, এখানে দেখেন ফা আম্মাল্লাযীনা ওয়াদ্দাত ওয়ুজুহুহুম, এরপরে কি কাফারতুম আছে, ফা নাই, আকাফারতুম, তো ফা তো নাই, আমার জবাবে তো ফা আসা ওয়াজিব, এখানে তো ফা নাই। আপনারা বলেছেন ফা আবশ্যক, কিন্তু ফা খেতে কেন হজব করা হয়েছে? এরকম যদি কেউ বলে, ইবনে হিশাম বলেন, কুলতু, আমি বলবো, যদি তুমি এরকম বলো আমি বলবো, আল আসলু ফায়ুকালু লাহুম, এটা মূলত ছিল ফায়ুকালু লাহুম আকাফারতুম, ফায়ুকালু লাহুম, ইউকলু লাহুমকে হজব করেছে বিদায় তাবান ফাকে হজব করা হয়েছে, এটা হলো জমহুরের মত। যদি কোল ফেলকে হজব করেন ফাকে সহ হজব করতে পারবেন, অন্যথায় ফাকে হজব করতে পারবেন না। ফায়ুকলু লাহুম, ইউকলু এটা কোল না, সেটাকে সহ হজব করা হয়েছে, এটা মূলত হলো হুজ্জাহ ভারতের মধ্যে কোল সহ ছিল, সেটাকে হজব করে দিয়েছে বিদায় ফাকে হজব করে দিয়েছে, কারণ জমহুরের মতে ফাকে হজব করা যায় সবে কোল ফেলের সাথে। ঠিক আছে, আচ্ছা। ফাহুদিফাল কৌলু ইস্তিগনা আনহু বিল কৌলি, অতঃপর কৌলকে হজব করা হয়েছে তার থেকেও মুখাপেক্ষি হওয়ার কারণে, ফায়ুকলু কথাটা তো বলার প্রয়োজন নেই, এটা তো এমনি বোঝা যাচ্ছে। ঠিক আছে, ফাতাবি আতুল ফাউ, কৌলকে হজব করা হয়েছে, কৌলের অনুসরণ করেছে ফায়ে ফিল হজফি, হজবের ক্ষেত্রে, তাহলে ফাকে ইস্তিকলালান হজব করা যায় নাই, কোল ফেলকে হজব করলে তাবান তাকে কি করতে পারবেন, হজব করতে পারবেন। এ হলো জমহুরের মাযহাব, কারণ ওয়ারুব্বা শাইইন ইয়াসিহু তাবাআন ওয়ালা ইয়াসিহু ইস্তিকলালান, কায়দা হলো অনেক সময় অনেক জিনিস তাবান জায়েজ হয়, ইস্তিকলালান জায়েজ হয় না। অনেক সময় অনেক জিনিস তাবান একটা অনুষ্ঠানের মধ্যে সব বড় আলেমরা প্রবেশ করতে পারবে, আমি আপনি প্রবেশ করতে পারবো না। একজন বড় আলেমের সাথে যদি যাই, আমিও প্রবেশ করতে পারবো কিনা? তাহলে আমি যে প্রবেশ করলাম এটা হলো তাবান, ওনার অনুসরণে, একা গেলে ঠিক অনুরূপভাবে ফাকে ইস্তিকলালান একাকে হজব করা যাবে না, কৌলকে হজব করলে তাবান হজব করে দিতে পারবেন, কারণ অনেক বিষয় আছে রুব্বা শাইইন ইয়াসিহু তাবাআন ওয়ালা ইয়াসিহু ইস্তিকলালান, এরকম অনেক বিষয় আছে, ইস্তিকলালান জায়েজ হয় না, তাবান কি হয়, জায়েজ হয়। হাযা কওল জমহুর, এটা হলো জমহুরের কওল। তাহলে আমরা জানলাম ফাকে হজব করা যাবে কিনা, এটা নিয়ে মাযহাব। জরুরতে শেরের ক্ষেত্রে তো হজব করতে পারবেন, জরুরত ছাড়া হজব করা যাবে কিনা, কেউ কেউ বলেছে হজব করতে পারবেন কৌলের তাবান, কৌলকেও যদি হজব করেন, কোল ফেলকেও যদি হজব করেন, আর কেউ কেউ মুতলাক নিষেধ করেছে যে হজব করা যাবে না। কেউ যারা নিষেধ করেছে তারা বলছে, তারা কারা? ওয়াজামা বাদুল মুতাআখিরিনা আন্না ফা জওয়াবি আন্না লা তুহজাফু ফি গায়রি দরুরাতিন আসলান, জরুরত ছাড়া কৌলকে হজব করলেও করতে পারবেন না। তো এই কোরআন শরীফে আয়াত যেটা দলিল দিয়েছে তারা বলছে না, এখানে ফা আছে না, ফাযুকু, এখানে ফা আছে না, এখানে না থাক আকাফারতুম বাদা ঈমানিকুম, এখানে না থাকলেও ফাযুকুল আযাবের মধ্যে ফা আছে না, সেই ফাটা হলো আম্মার জবাবে ফা, সুতরাং ফাকে হজব করা হয়নি, এভাবে তারা জবাব দিয়েছে। তা আমরা দেখতেছি আম্মার জবাব তো ফাযুকু, এটা না, অর্থ অনুযায়ী তো জবাব দেখা যাচ্ছে আকাফারতুম বাদা ঈমানিকুম, সুতরাং ফাকে হজব করা হয়েছে। এটা তো কারো কারো মত, জমহুরের কৌল সেটা না, জমহুরের কৌল হলো কোল ফেলকে হজব করলে হজব করা যাবে। দুই মত হলো, হজব করা যাবে কৌলের তাবাআন, আর বাদুল মুতাআখিরিন বলছে হজব করা যাবে না। দুইটা কৌল হলো না ফাকে হজবের ব্যাপারে, ফাকে হজবের ব্যাপারে আরেকটা কৌল আছে, সেটা কি? ওয়াত তাহকিকু কৌলুন থালিসুন, মুসান্নিফ বলেন আন নাজমুস সাদ ফি মাবাহিতি আম্মা বাদের, মুসান্নিফ বলেন তাহকিক হলো সত্য হলো, বিশ্লেষণ ওয়ালা কথা হলো আরেকটা 3 নম্বর কৌল। এখানে দুইটা কৌল উল্লেখ করা হয়েছে হজব করা যাবে না যাবে নিয়ে, কৌলকে সহ হলো হজব করা যাবে না হয় যাবে না, এরকম একটা কৌল কথা আছে না,
সেটা জমহুরের কোল বলা হয়েছে। আর সঠিক কথা হলো কয় নম্বর কোল? 3 নম্বর। সেটা কি? ওয়ামা কলাহু ইবনু মালিক রহিমাহুল্লাহ, ইবনে মালিক রহিমাহুল্লাহ যা বলেছে, ওয়া জামাতুন এবং একদলে যেটা বলেছে এটা হলো ইন্না হাতফাহা, নিশ্চয় ফাকে হজব করা, জাইজুন জায়েজ, ফিন নাসারি নাসারের মধ্যে, চেয়ারের মধ্যে তো জায়েজ, গদ্যের মধ্যেও কি আছে? বিদুনি কৌলিন, কোল ছাড়াও হজব করা জায়েজ। নাম হুয়া কলিলুন, তবে ঠিক আছে এটা কম। শেয়ার ছাড়া অন্য জায়গায় যে কোল ছাড়াও হজব করা যায় সেটা কম, তবে হজব কি আছে? জমহুরিতে বসে হজব জায়েজ হবে না কোল ছাড়া। কোলকে হজব করলে তাবান হজব করতে পারবেন যে, যেমন ফাফিল হাদিতি, হাদিসের মধ্যে এসেছে আম্মা বাদু, অতঃপর মা বালু রিজালিন, লোকদের কি হলো? রাসূল বলতেন লোকদের মানে কোনো একটা অসঙ্গতিপূর্ণ কাজ দেখলে রাসূল জানেন এই অসঙ্গতিপূর্ণ কাজটি কে করেছে। তার নাম ধরতেন না, কারণ তিনি লজ্জায় পড়ে যাবে যে তার নাম ধরে বলে যায় তুমি এটা করেছো কেন, যদি বলে যায় এরকম কেন করতেছো বললে সে লজ্জার মধ্যে পড়ে যাবে না, সে কারণ রাসূল নাম ধরতেন না, তবে তাকে সংশোধন করে দিতেন এভাবে বলে যেন সে সংশোধনও হতে পারে আবার লজ্জায়ও না পড়ে। তা বলতেন মা বালু রিজালিন, লোকদের কি হলো? ইয়াশতারিতুনা শুরুতন লাইসাত ফি কিতাবিল্লাহ, তারা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে এমন শর্ত করে যে শর্ত কিতাবুল্লাহর মধ্যে নাই, তাহলে যে করেছে তার নাম ধরে নাই। মা বালু রিজালিন বলে এবার বলতেন, তাহলে আম্মা বালু আম্মা বাদু মা বালু রিজালিন, ফা আছে নাই, হওয়ার কথা তো আম্মা বাদু ফামা বালু রিজালিন, তাহলে এখানে ফা নাই। ওয়াফি হাদিসিল ফাতিহি, মক্কা বিজয়ের হাদিসের ক্ষেত্রে যেমন ইউখাতিবুল আনসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা আনসারদেরকে খুতবা দেন। কুলতুম, কি বলেছে? কুলতুম, তোমরা বলো, আম্মার রজুলু কদ আহাদাতহু রাফাতুন বিআশিরাতিহি ওয়া রাগবাতুন ফি করিনিহি, যে তোমরা বলতেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেহেতু মক্কা শরীফ এসেছে মদিনা শরীফ থেকে, মাতৃভূমিতে এসেছে, জন্মস্থানে এসেছে, সেই হিসেবে তো আনসাররা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের মায়ায় পড়ে গিয়েছে, মনে হয় মদিনায় আর যাবে না, মনে হয় মদিনায় আর যাবেন না, এটা তারা কেউ কেউ এরকম বলেছে, অথচ না আমি তোমাদের সাথে মদিনায় যাব, এটা রাসূল সাল্লাল্লাহু বলেছে। এখন দেখেন এখানে ফা আছে? ফা নেই। এখানে ফা আম্মা বাদুর পরে আম্মার রজুলু কদ আহাদাতহু রাফাতুন, ফা কদ আহাদাতহু বলে নাই, ফা এখানে নাই। ওয়াকাল বারা ইবনু আজিবিন, হ্যাঁ রাফাতুন এটা আহাদাত ফেইলের ফাইল, তাকে মমতায় পেয়ে বসেছে আহাজাত, ঠিক আছে, রাফাতুন হচ্ছে ফাইল। ক্বালাল বারা ইবনু আজিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউআল্লি ইয়াউমাইদিন, সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউআল্লি, তিনি বিমুখন নিয়ে ফিরে আসেন নাই। হুনাইনের যুদ্ধে সবাই পিছে হটে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে হটেন নাই। লাম ইউআল্লি, ফালাম ইউআল্লি তো বলে নাই, ফা তো নাই। আবার তাকদিরুল কওলি ফি নাহবি যালিকা তাকাল্লুফুন, এখানে যে বলেন এখানেও কৌল যা আছে সেটা তাকাল্লুফ হবে, এখানে কৌলের অর্থের কোনো প্রয়োজনও নাই, তাহলে কৌল ছাড়াও এখানে হজব হলো না। সুতরাং আমরা 3 নম্বর কৌল যেটা আছে সেটা অনুযায়ী যদি বলি কৌলকে হজব করা ছাড়াও ফাকে হজব করা জায়েজ আছে, তবে সেটা কম, ঠিক আছে। আর কৌলকে হজব করলে জায়েজ হবে, অন্যতা জায়েজ হবে না, এই কথা বলেছে জমহুর। আর অনেকে বলছে না একেবারে হজব করা কি নেই, জায়েজ নাই, ফাকে হজব করার ব্যাপারে কই কল হলো? 3 নম্বর কৌলটাকে আমরা গ্রহণ করতে পারি যে কৌল ছাড়াও হজব করা জায়েজ আছে, তবে সেটা কম, ঠিক আছে। আচ্ছা।